হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীস ইংলিশ ক্লাস। আমি নন্দিনী। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা স্টোরি কমপ্লিট করাবো। তো স্টোরিটা তোমাদের 3টা ভাগে দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই 3টা পার্টে দেওয়া আছে। আজকে আমি তোমাদের ইউনিট 1টা এবং তার কম্প্রিহেনশনটা কমপ্লিট করাবো। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা কথা, আগে তোমাদের কোশ্চেন অ্যান্সার হোক যাই হোক, আগে টেক্সটটা বোঝা অত্যন্ত দরকার। তাই টেক্সটটা যদি তোমরা মন দিয়ে করো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। দেখো, লেসন 1 ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণ, আর কে নারায়ণের ফুল নেমটা হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। এই নামটা শুনে তোমাদের মনে হচ্ছে যে তিনি অবশ্যই মাদ্রাসে ছিলেন। হ্যাঁ, তিনি মাদ্রাসে জন্মগ্রহণ করেছিলেন। তো চলো আগে কবি সম্পর্কে একটু জেনে নিই। আর কে নারায়ণ 1906 to 2001, মানে 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মারা যান। ইচ ওয়ান অফ দ্য লিডিং ফিগার, তিনি ছিলেন অনেকজনের মধ্যে একজন প্রধান ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, মানে ভারতীয় সাহিত্যের প্রথম ভাগে ইংরেজিতে। হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য লেখাগুলি হচ্ছে ইনক্লুড, যার মধ্যে আছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। মালগুড়ি ডেজ এবং দ্য গাইড এইগুলি ছিল তার উল্লেখযোগ্য লেখা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে সম্মান জানানো হয়েছিল দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে 1958 খ্রিস্টাব্দে দ্য গাইড, ফর দ্য গাইড, এই গাইড লেখাটার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। দ্য স্টোরি, এই গল্পটি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ, পুনর্ভাবে সংস্করণ করা হয়েছে। ওই মালগুড়ি ডেজ যে তার লেখাটা ছিল তার থেকে পুনর্ভাবে এটা লেখা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, যার ভিত্তি ছিল একজন যুবক বালক কল্ড স্বামীনাথন, যার নাম ছিল স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার স্কুলে যেতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, বাবার তাগিদে বাধ্য হয়ে তাকে স্কুলে যেতে হয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা বলেছে বা ব্যক্ত করেছে হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীনাথন অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, মানে স্বামীনাথনের মনের ভাবনাটা তার শিক্ষক সম্পর্কে সে কীভাবে, সেটা এই স্টোরিতে ব্যক্ত করা হয়েছে। স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, স্যামুয়েল কীভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, মানে অনেকটা কীভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। এবারে দেখো ইউনিট 1। তো ভিডিওর প্রথমে আমার সকল ভিউয়ার্সের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ট্যাপ করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমরা পৌঁছে যাও। এবং তোমাদের সুবিধা অসুবিধা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো। লাইং ইন বেড, বিছানাতে ঘুমন্ত অবস্থায় স্বামী অনুভব করলেও, রিয়েলাইজড কথার অর্থ হচ্ছে উপলব্ধি করা বা অনুভব করা, উইথ এ শাডার কথার অর্থ হচ্ছে কম্পন বা শিহরণ। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটি হচ্ছে সোমবার দিন সকাল। ইট লুকড অ্যাজ থ্রো অনলি এ মুভমেন্ট এগো, এটা মনে হচ্ছিল ঠিক কিছু মুহূর্ত আগে। ইট ওয়াজ ফ্রাইডে, এটি ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ দেয়ার, এখন সোমবার উপস্থিত হয়েছে। হি হোপড, সে আশা করছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, যে তাকে আজকে স্কুল যেতে যেন না হয়। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়েল্ট, আই হ্যাভ এন হেডেক, স্বামীনাথন চিৎকার করে বলল। ওয়েল্ট কথার অর্থ কেঁদে বলা বা আর্তনাদ করে বলা। স্বামীনাথন আর্তনাদ করে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা জেনারাসলি মানে উদার চিত্তে বললেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকুক। অ্যাট 9:30, ঠিক 9:30টার সময়, হোয়েন হি
ought to have been in the school prayer hall, তাকে যেখানে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চের উপর শুয়েছিল, ইন দ্য মাদার্স রুম, তার মায়ের কক্ষে। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথা যন্ত্রণা, স্বামী রিপ্লাইড, স্বামী বলল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, জামা পরো এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা। লোফ, অ্যাবাউট, লোফ, লোফ কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, এবং তুমি মনে করো যে মঙ্গলবার তার জন্য কি মাথা যন্ত্রণা হবে না? স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, তার বাবা কতটা কঠিন হতে পারেন। ফাদার কুড বি, কঠিন হতে পারেন তার বাবা। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সুতরাং সে তার কৌশলটি চেঞ্জ করলো, পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইটস ইউর ওন ফল্ট, এটা তোমার ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যে শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড শো আর লেট, তাকে বলো তোমার মাথা যন্ত্রণা করছে, তার জন্যই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি এটা বলি। উইল হি, বকবেন? লেট আস সি, ঠিক আছে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, স্বামী বলছে তখন স্যামুয়েল তার নাম। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের বকেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশিয়ালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান, উইথ দ্য বয়েজ, ওই বালকদের উপরে, হু কেম ইন লেট, যে দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট সো স্যামুয়েল ক্লাস, আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। ইফ ইজ সো অ্যাংরি, যদি তিনি খুব রাগী হন, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে জানাও না এটা? দেশে তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে নাকি ভয় পান। তো এই হলো তোমাদের ইউনিট 1। চলো এবারে ইউনিট 1-এর কম্প্রিহেনশনগুলো করে নেওয়া যাক। ইউনিট 1-এ কম্প্রিহেনশন কী আছে দেখি। প্রথমে কম্প্রিহেনশন এক্সারসাইজ দেখো। কম্প্রিহেনশনে প্রথমে দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং কতগুলো অপশান দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটাকে নিয়ে এই সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। দেখো, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে একটি কম্পন উপলব্ধি করে স্বামী বুঝতে পারলো এটা হচ্ছে কি ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে, এটি ছিল মন্ডে, ইট ওয়াজ মন্ডে হবে। বি দেখো, হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, he was lying on the, যখন স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত তখন সে কোথায় ছিল? বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক, বেঞ্চে ছিল, তার মায়ের বেঞ্চের উপর, মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল, তো বেঞ্চ হবে সঠিক অ্যান্সার। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে, স্যামুয়েল ইজ স্পেশিয়ালি এংরি উইথ দ্য বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। হু আর লেট, স্বামীর মতে যে দেরি করে আসতো তাকে স্যামুয়েল স্যার বেশি বকতেন। নেক্সট দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। এই চার্টটি কমপ্লিট করতে বলেছে বই থেকে ইনফরমেশন নিয়ে। তো 2 এর এতে কী দেওয়া আছে? টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক,
যখন স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে, সেই সময়টা কখন ছিল? সময়টা ছিল অন এ মন্ডে মর্নিং অ্যাট 9 o'clock। সোমবার সকালে 9টা ছিল। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে বলেছিল স্বামীকে জামা পরে স্কুলে যেতে তাড়াতাড়ি? স্বামীনাথনের বাবা বলেছিল, তো স্বামীনাথনস ফাদার হবে। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী কোন শিক্ষকের নাম তুলেছিলেন? স্যামুয়েল। স্বামী স্যামুয়েল শিক্ষকের নাম বলেছিলেন। নেক্সট দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড এ সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। বলেছে যে কোনটা ট্রু ফলস হবে সেটা এই বক্সগুলো লিখতে, এবং তোমার উত্তরের সাপেক্ষে সাপোর্টিং সেন্টেন্স একটা দিতে, ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, সেন্টেন্স হতে পারে, সেটা লিখতে বলেছে। তো চলো দেখে নিই। স্বামীনাথন সেইড দ্যাট হি ওয়াজ এ হেডেক। প্রথমটা বলেছে, এটা ট্রু না ফলস হবে? হ্যাঁ, ট্রু হবে। স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, এটা তোমাদের বই থেকেই নেওয়া। সেকেন্ডটা দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার কক্ষে শুয়েছিল। ফলস। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে যে স্যামুয়েলকে প্রধান শিক্ষক মহাশয় ভয় পান না। ফলস। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় পান। তো এই গেল তোমাদের কম্প্রিহেনশনগুলো, ইউনিট 1-এর কম্প্রিহেনশনগুলো। তো এতদূর ছিল তোমাদের ইউনিট 1। ইউনিট 1-এর কম্প্রিহেনশন এবং স্টোরিটা আজকে করালাম। পরের ক্লাসে ইউনিট 2টা কমপ্লিট করাবো। থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য। পরের ক্লাসে আবার দেখা হবে।